আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনাটি নিয়ে হয়তো এভাবেই চিত্রায়িত হবে ঝড় তোলা কোনো হলিউড চলচ্চিত্র। এই ছবিটিতে যুক্তরাষ্ট্রের এক সময়কার সমাজতন্ত্রী শত্রু গ্রেফতার হবার সুযোগ পেলেও ওসামা বিন লাদেন সে সুযোগ পাননি। নিরস্ত্র বিন লাদেনকে কোনো সুযোগ না দিয়েই তার বাঁ চোখে এবং বুকে গুলি করে হত্যা করে মার্কিন সেনারা। বিশ্বজুড়ে মার্কিন বিরোধী বিশ্লেষকরা ওসামার এই মৃত্যুকে কেবল যুক্তরাষ্ট্রের একজন মোস্ট ওয়ান্টেডের মৃত্যু হিসেবেই দেখতে চান না, বরং এর অন্তরালের সত্যটিও খতিয়ে দেখতে চান। এই রকম সত্যকেই কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব নামে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের অগ্রাহ্য সত্ত্বেও বিশ্লেষকদের প্রশ্ন, জীবিত আটকের সুযোগ থাকা সত্ত্বেও কেন নিরস্ত্র ওসামাকে হত্যা করা হলো? একই প্রশ্ন পাকিস্তানের লেখক বিশ্লেষক তারিক আলীরও। Tried in a court of law, that would have been genuinely educative and revelatory to try him, to prove him guilty and then to imprison him. কেবল তারিক আলী নন, মার্কিন অনুসন্ধানী সাংবাদিক অ্যালান নার্ন বড় হত্যাকারী হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রকেই। This was one killer killing another. A big killer, the United States government, killing another, someone who's actually a smaller one, bin Laden. বিশ্লেষকরা বলছেন, বসনিয়ার লাখো মুসলিম হত্যার অভিযোগে যদি মিলোসেভিচের বিচার হতে পারে, চিলির দানব খ্যাত অগাস্তো পিনোশে যদি কাঠগড়ায় দাঁড়ানোর সুযোগ পান, তবে ওসামা কেন সেই সুযোগ পাবেন না? তাদের প্রশ্ন, সেটা কি এ কারণে যে ওসামা কাঠগড়ায় দাঁড়িয়ে এমন কিছু সত্য উচ্চারণ করবেন যা মেনে নেয়ার নৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের নেই? এত সব প্রশ্নের পরও ওসামা হত্যার আইনি বৈধতা দিয়ে দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হেল্ডার। তার মতে, নিরস্ত্র হলেও ওসামা আত্মসমর্পণ করতে চেয়েছেন কিনা সেটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। পাকিস্তানের অ্যাবোটাবাদে মঞ্চস্থ ওসামা হত্যার নাটক নিয়ে খুব শিগগির কিল বিন লাদেন নামে একটি ছবি তৈরির ঘোষণা দিয়েছেন অস্কার পাওয়া ছবি হার্ট লকার খ্যাত পরিচালক ক্যাথরিন বিগেলো। কিল বিন লাদেন ছবিতে নিশ্চিতভাবেই দেশপ্রেমী সিল সেনাদের বিজয় গাথাই রচিত হবে। সমাজতন্ত্র দমনের নামে মার্কিন গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে যে ওসামার উত্থান, সেই ওসামার কথা বলা হবে না। সুজন কবির, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।